মির্জাপুরে বাস করত একটি ছোট্ট মেয়ে প্রিয়া, তার মা সোনালির সঙ্গে। সোনালিদের বাড়ি থেকে কিছুটা দূরে ঠাকুরলেলা। ঠাকুরলেলার পাশেই ছিল এক বিশাল তাল বাগান। অনেক মোটা মোটা মিষ্টি মিষ্টি গাছের উপরে কালো কালো তাল ধরে আছে। এত বড় তাল বাগান থাকার সত্ত্বেও এই গ্রামের লোকে তালের কোনো জিনিসই খেত না। আসলে যেই না কেউ সেই তালতলার নিচ দিয়ে হেঁটে যেত, তখনই হঠাৎ করে উপর থেকে অনেকগুলো টক 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 করে তাল পড়তো, আর সেই লোকটি ভয়ে পালিয়ে যেত। কোনো কোনো বার তো মানুষের মাথার উপরে তাল পড়ে মাথা ফেটে মৃতদেহ পড়ে থাকতো। এসব দেখে গ্রামের লোকদের ভেতরে একটা ভয়ঙ্কর ভয় বাসা বেঁধেছে, তাই আর সেই তাল বাগানে কেউ যায় না। সেই তালতলার সব থেকে বড় তাল গাছটির মগডালের ওপরে ব্রহ্মদৈত্য বসে বসে নাক ডাকিয়ে ঘুমায়, আর কারো আসার শব্দ পেলেই একটা করে তাল তুলে তুলে তার দিকে ছুটতে লাগে। একদিন কালু নামের একটা লোক বিকেল বেলাতে শহর থেকে আসতে আসতে অনেক রাত হয়ে যায়। তখনই কালু ভাবে, আরে আরে, এটা সন্ধে হয়ে গেল, এখন কি করি? একটা কথা আছে না বাংলায়, যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধে হয়। হায়রে আল্লাহ, বাঁচিয়ে নাও, এইবারকার মতো বাঁচিয়ে নাও। তারপরে বার থেকে এই রাস্তা ধরে আসবো না। অনেকে বলে এই রাস্তায় নাকি ভূত আছে। আল্লাহ, বাঁচিয়ে নাও আল্লাহ। যেই সে এই কথা শেষ করেছে অমনি একটা তাল উপর থেকে এসে ওর মাথায় পড়লো। সাথে সাথে তার মাথায় দিয়ে রক্ত বেরিয়ে এসে সেখানেই পড়ে গেল। পড়েই সে মরে গেল। আর ওদিকে ব্রহ্মদৈত্যী জোরে জোরে হাসতে লাগলো। হা হা হা, কিরে আমার তাল গাছের নিচে দিয়ে আমার অনুমতি ছাড়াই যাবি? হি হি হি, যে যাবে এভাবেই তার মাথায় তাল ফেলে তাকে মেরে ফেলবো। হি 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 হি। এভাবেই রোজ সেই তালতলার গাছের নিচে কারো না কারো মৃতদেহ উদ্ধার করতে থাকে। একদিন রাতের বেলায় পিয়া তার মাকে বলল, মা মা, বলি কতদিন তালের বড়া খাইনি, কালকে ভেজে দাও না। ওই তো বিশাল বড় তালতলা, ওখান থেকে একটা দুটো তাল কুড়িয়ে তালের বড়া করে দাও না মা। তুই কি বললি? ওই তালতলার কথা? ওখানে যেন খবরদার যাস না। তুই তো জানিস ওখানে বিশাল বড় এক ব্রহ্মদৈত্য থাকে। আমি ঠাকুরলালাই পানি নিয়ে আসতে গিয়ে সে আমার নাম ধরে ডাকছিল, আমার অনেক ভয় করেছিল। কি বলছো মা? সত্যি ওখানে বিশাল বড় ব্রহ্মদৈত্য থাকে? তাহলে আমি যাব না বাবা, খেয়ে ফেলবে আমাকে। বলেছিল একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। এই বলে তারা মা মেয়ে দুজনাই ঘুমিয়ে পড়ে। রাত যখন গভীর তখন পিয়া উঠে। আরে, এই তো মা ঘুমিয়ে আছে, আমি তাড়াতাড়ি গিয়ে দুটো তাল কুড়িয়ে নিয়ে আসি। মা জানতে পারলে যেতে দেবে না। তখন মাঝরাতে পিয়া চুপি চুপি তাল কুড়ানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। সে তখন তাল বাগানে পৌঁছেও যায়। তাল বাগানে গিয়ে সে দেখে অনেক তাল পড়ে। তখন সে বলল, আরে, এখানে কত তাল!